প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাত প্লেটে নিচ্ছি। আসলে আমরা বাঙালি, ভাত ছাড়া আমাদের কিছু হয়ই না। জাপানিরা কি করে, ভাতকে একদম বেটে একদম পুরো ত্রিভুজ করে ফেলে। যাই হোক, আমরা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে শিং মাছ, এটা হচ্ছে এটা এক ধরনের একটা লাড়া বলে গ্রামের আর কি। তারপর দেখতে পাচ্ছেন সবজি, বরবটি সবজি। এটা সবগুলি খাবার কিন্তু এখন আমি খাবো এবং আপনার সাথে থাকুন। আর অবশ্যই আপনার গ্রামের সেই ঐতিহ্যবাহী খাবারের কথাগুলো স্মরণ করুন। 1 চামচ নিলাম, দেখি কীরকম লাগে। খুব ভালো লাগারই কথা, কারণ এরকম খাবার। সাথে নিলাম একটা লেবুর রস চিবিয়ে চিবিয়ে খাবো, দেখি কেমন লাগে। এবং একটু ভাত অনেক গরম, ফাফাটা বোঝা যাচ্ছে না। যাই হোক, প্লেটটা কাছে নিলাম এবং সুন্দর করে একটু হালকা করে এটা মিনিকিউর করে নিচ্ছি যাতে পুরোটা মেল্ট হয়ে যায়। সবই তো বাজারে প্রসেস ফুড পাওয়া যায়, কিন্তু আমরা প্রসেস ফুড খাই না, একদম ডিরেক্ট ন্যাচারাল খাই। দেখুন, এটা কোনো বাজার থেকে কিনে আনা ভাত নয়, ঘরের তৈরি একদম মাটির চুলায় রান্না করার ভাত। খেতে একদম অসাধারণ। আসলে আমরা কখনোই কল্পনা করতে পারি না যে আসলে মাটির চুলা রান্নার স্বাদ একেবারেই অন্যরকম। এই তো নিলাম মুখে, কি শান্তি! আল্লাহর নিয়ামত। আসলে আমরা বাঙালি, বাংলাদেশকে কিন্তু ধানের শীর্ষ দেশ বলা চলে, মানে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। এখন এই মাছে ভাতে বাঙালি সবাই বলে। আসলে আমরা মাছ, নদী ভরা মাছ, মাঠ ভরা ফসল, এগুলো দিয়েই আমাদের জীবন চলে। কি মজা, কি সুস্বাদু! আপনারা অবশ্যই উপভোগ করতেছেন, ফিল করতেছেন যে আসলে কত মজা। এখন আমি খাচ্ছি শিং মাছ দিয়ে। শিং মাছটা বড় ছিল, তুলতে পারতেছি না। বাহ! এখন এটা সুন্দর করে, এখানে একটা রক ছিল, রকটা খুলে ফেলে দিব। এটার মধ্যে রক নেই, রক থাকলে ফেলে দিতাম, লম্বাটে রক। এখন এটা পুরো মেল্ট করবো। ভাই, খেতে এত মজা লাগে, দারুণ দারুণ। এটা আমাদের নদীর মাছ, অসাধারণ, আল্লাহর নিয়ামত। আমরা আসলে দুইটা জিনিস খুব সুলভ মূল্যে পেয়ে যাই, সেটা হচ্ছে মাছ আর হচ্ছে ভাত। বাইরে কিন্তু মানে বিভিন্ন দেশে কিন্তু মাছটা অনেক দাম হয়ে থাকে, কিন্তু আমাদের এই দেশে মাছ একটা সময় আরও অনেক সস্তা ছিল, কিন্তু দিন অতিবাহিত হওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে।